হাফ সাবট্রাক্টরের ট্রুথ টেবিলটা খুব সহজে বের করা যায়। এখানে দুইটা ইনপুট আছে 0 0, তো তার আউটপুট ডিফারেন্সের ক্ষেত্রে হবে যদি আমরা দুটো বিয়োগ করি, এ আর বি ইনপুট দুটো বিয়োগ করে বিয়োগ ফলটা একটা হবে ডিফারেন্স, একটা হবে বড়ো। তো 0 0 ডিফারেন্সের ক্ষেত্রে ডিফারেন্সও 0, বড়ও 0। 1 0-র ক্ষেত্রে 1 থেকে যদি 0 বিয়োগ করি তাহলে তার ডিফারেন্স 1ই হবে, কারণ 1 থেকে 0 গেলে 1ই থাকে, বড় হবে 0। অ্যান্ড 1 থেকে যদি আমি 1 সাবস্ট্রাক্ট করি মানে মাইনাস করি তাহলে তার ডিফারেন্সও 0, বড়ও 0। কিন্তু এইখানে কাহিনী হচ্ছে 0 1-এ। তো 0 থেকে 1 কখনো মাইনাস করা পসিবল না, সেক্ষেত্রে 0-র সামনে আমরা একটা 1 বড় করে নিয়ে আসবো। অ্যান্ড বাইনারিতে এই 1 0 মানে হচ্ছে 2, তো 2 থেকে যদি আমরা 1 বিয়োগ দেই তাহলে তার ডিফারেন্স হবে 1। এখন যে একটাকে আমরা বড় করে নিয়ে আসছিলাম তাকে আমরা সামনে বসায় দেব, তাহলে তার বড় হবে 1। তো সেক্ষেত্রে 0 থেকে 1 বিয়োগ করলে আমার ডিফারেন্স হবে 1 অ্যান্ড বড় হবে 1। আশা করি এতটুকু আপনাদেরকে বুঝাইতে পারছি। এর ট্রুথ টেবিলের মানে যে ট্রিকি অংশটুকু হচ্ছে 0 বিয়োগ 1 এই অংশটা, আর বাকি 0 থেকে 0, 1 থেকে 0 অ্যান্ড 1 থেকে 1 বিয়োগ করলে সহজে আপনি ডিফারেন্স অ্যান্ড বড়োর মান বের করতে পারবেন। তো এবার এই ডিফারেন্সের যে এক্সপ্রেশনটা সেটা হচ্ছে কি, এই ডিফারেন্সের ক্ষেত্রে আমার আসে হচ্ছে এ জর বি প্লাস এ বি বার, এ বার বি প্লাস এ বি বার, যাকে আমরা এভাবে লিখতে পারি এ জর বি। হ্যাঁ, কারণ যেখানে যেখানে 1 আছে আমি সেখানে সেখানে এক্সপ্রেশনগুলো বের করব। অ্যান্ড বড়োর ক্ষেত্রে এখানে যদি 1 থাকে তাহলে বড়োর ক্ষেত্রে তার এক্সপ্রেশন আসে কি এ বার বি, তাই না? এই যে এ ক্ষেত্রে 0 এই জন্য এবার, বির ক্ষেত্রে 1 আছে এই কারণে বি। তো সেখান থেকে যদি আমরা সার্কিট ডায়াগ্রাম আঁকি তাহলে আমার কি হবে, আমরা যেমন শিখাইলাম যে দুইটা ইনপুট এ অ্যান্ড বি, এ জর বি যেহেতু দেওয়া আছে একটা নর গেট হবে, তাই না? অরের উল্টা যেটা এ জর বি, এটা আমার গেল। এবার আমি এখান থেকে বড়োর ভ্যালুটা বের করব মানে এ বার বি। তো এখানে আসলাম, আসার পরে আমি নর এ ভ্যালুটা দিলাম অ্যান্ড বি থেকে আসলো আমার অ্যান গেট, এটা হচ্ছে আমার এ বার বি। এটাই হচ্ছে আমার হাফ অ্যাডারের সার্কিট ডায়াগ্রাম।